বাঙালির খুবই পছন্দের একটি মাছ হচ্ছে ইলিশ মাছ। আর সাথে যদি হয় কাঁচকলা, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন জিরা পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, অল্প একটু তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। হাতে মাখানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তারপর আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব, যেন ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এই যে এদিকে আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব একটি প্লেটে। মাছগুলো যত সুন্দর করে রান্না করবেন, তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজার হবে। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1 পিস আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নেড়ে দেব। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলার গায়ে যতক্ষণ না তেল তেল ভাব চলে আসবে, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। তারপর আমি কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে একটু নেড়ে দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাঁচকলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কাঁচকলায় আছে নানা রকম পুষ্টিগুণ ও উপকারিতা। কাঁচকলা রক্তশূন্যতা দূর করে, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও কাঁচকলায় রয়েছে আরও নানা রকম পুষ্টিগুণ। এই যেদিকে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল একটু বেশি খান, তাহলে ঝোলের পরিমাণটা বেশি দিবেন। যদি ঝোল কম রাখতে চান, তাহলে পরিমাণটা কম দিবেন। এই রেসিপি ফলো করলে আপনাদের কাঁচকলার তরকারিটি আর পানসে হবে না, কালচে হবে না, আর কষকষ লাগবে না। এই তো আমার রান্নাটি হয়ে গেছে, আমার রান্নার ফাইনাল লুক। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন রান্নার ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।